দীর্ঘ 17 বছর একটা বন্দি দশার মধ্যে ছিলাম। আমাদের জীবনে ঈদটা ছিল যদিও উৎসবের, কিন্তু মনের উৎসবে আমরা সামিল হতে পারি নাই। সবাই কিন্তু যাদেরকে আমি দেখতে পাচ্ছি ডান দিকে বাম দিকে আমার পিছনে, সবাই গত 16 বছরে মামলা হামলার শিকার হয়েছে, জেল জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে। কাজে এখানে কারো নাম বাদ দিয়ে কারো নাম বললে অনেকের মনে কষ্ট লাগবে, কারণ সবাই এখানে আন্দোলন করেছে। এখানে আমি অপরূপ টিভি। আমরা দীর্ঘ 17 বছর একটা বন্দি দশার মধ্যে ছিলাম। আমাদের জীবনে ঈদটা ছিল যদিও উৎসবের, কিন্তু মনের উৎসবে আমরা সামিল হতে পারি নাই। নির্যাতন, নিপীড়ন, সবসময় একটা স্বৈরতন্ত্রের জাতাকলের মধ্যে ছিলাম। আজকে মুক্ত বাতাসে আমাদের যে স্বপ্ন ছিল, দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের নেতৃত্ব দিবেন, আজকে আল্লাহ আমাদের সেই আশা পূর্ণ করেছেন। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর বাংলাদেশে আমাদের স্বপ্নের বাংলাদেশের প্রথম যাত্রায় প্রথম ঈদ উল ফিতর, এটার উৎসবের আমেজ আমাদের কাছে অন্য মাত্রা যোগ করেছে। আমরা আমাদের নিপীড়িত, নির্যাতিত, মজলুম নেতাকর্মীরা 17 বছর পরিবারের সাথে ঈদ কাটাতে পারে নাই, ব্যক্তি জীবনে বন্ধুবান্ধবের সাথে ঈদ করতে পারে নাই, দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ করতে পারে নাই। সে কারণে আজকে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে এই ঈদের আনন্দকে, উৎসবকে ভাগাভাগি করার জন্য আমাদের ছোট্ট প্রয়াস, আমরা এখানে আমাদের নেতাকর্মীদের মাঝে ঈদ শুভেচ্ছা বিনিময় করব। সেই কারণেই আয়োজন। আমাদের দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যে আসা শুরু করেছে। ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠান শেষ করব। আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব, যতক্ষণ আমাদের নেতাকর্মীরা আসবেন ইনশাআল্লাহ কেউ মিষ্টি মুখ না করে, কেউ খালি মুখে খেয়ে এখান থেকে ফেরত যাবেন না, এটাই প্রত্যাশা। আপনারা দেখেছেন তারেক রহমান মাত্র এক মাসেরও কম সময়ের মধ্যে বাংলাদেশে উন্নয়ন অগ্রযাত্রার উন্নত যে পরিকল্পনা এই বাংলাদেশকে নিয়ে, এই পরিকল্পনার প্রতিটি ওয়াদা উনি বাস্তবায়ন করার জন্য প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। উনি প্রতিটা সময়কে কাজে লাগিয়ে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের কৃষি ঋণ মওকুফ এবং ইমাম মুয়াজ্জেম খতিবদের ভাতা, সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন, একটা উৎসব, উন্নয়ন অগ্রযাত্রার একটা উৎসব শুরু হয়েছে। ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনা করেছেন, এই পরিকল্পনার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে ইনশাআল্লাহ একটা বৈষম্যহীন, একটা মানবিক, সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব। এই ঈদে উৎসবে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতের সেই রহমত এবং বরকত, দয়া কামনা করি। আল্লাহ যেন তারেক রহমানের উপরে দয়া করেন, আমাদের উপরে দয়া করেন, বাংলাদেশের উপরে উনি যেন রহমত বর্ষণ করেন। আমরা গত 17 বছর একটা দুঃশাসনের মধ্যে ছিলাম। আমাদের এই ঈদ আনন্দ ছিল অনেক সময় পরিবার ছাড়া, অনেক সময় ঘরবাড়ি ছাড়া, অনেক সময় কারাগার। বিশেষ করে এখানে আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, মজলুম জননেতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন, উনিও কতবার কারাগারে গেছেন। আমরা যারা উপস্থিত আছি সবাই আমরা কারাগার আর এই পালাতক জীবন, সংগ্রামী জীবন, মজলুমের জীবন। আজকে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের প্রতি সহায় হয়েছেন, বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, সবচেয়ে বড় শান্তি, অন্তরের শান্তি। আমরা কে কি বললাম, কে কি পেলাম, এটা বড় কথা না। আমাদের যে ত্যাগ, শ্রম, ঘাম, এগুলোর বিনিময়ে আমরা যেটা অর্জন করেছি, বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, এটা সবচেয়ে বড় অর্জন। 1 মাসের মধ্যে উনি যে বৈপ্লবিক চিন্তাধারা নিয়ে এই দেশকে গড়ার জন্য যে পরিকল্পনার কাজ করছেন, 1 মাসের মধ্যেই মর্নিং শোজ দ্য ডে। ইনশাআল্লাহ তারেক রহমান যদি সুস্থ থাকেন, আল্লাহ যদি ওনার উপর রহমত করেন, ওনার উপর দয়া করেন, ওনার দীর্ঘ হায়াত যদি পাই আমরা, ইনশাআল্লাহ তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। একটা সমৃদ্ধ বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেখানে অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষার নিরাপত্তা দিবে রাষ্ট্র। সেই রাষ্ট্র নির্মাণের জন্যই তারেক রহমান দিনরাত প্রতিটা মিনিটকে কাজে লাগানোর চেষ্টা করছেন। আর এই চট্টগ্রামের স্বপ্ন সারথী ডাক্তার শাহাদাত হোসেন দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদেরকে সাথে নিয়ে এই লড়াইয়ে অকুতোভয়ভাবে কাজ করেছেন। আজকেও চট্টগ্রামের মেয়র হিসেবে উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন একটা হেলদি সিটি, একটা ক্লিন সিটি, একটা গ্রিন সিটি তৈরি করার জন্য। আমরা ওনার সাথে আছি।
আজকে এই ঈদ আনন্দ অনুষ্ঠানে বিশেষ করে শামসু ভাই এই এলাকার বিএনপির ফাউন্ডার, ওনার হাত ধরেই আমরা হাঁটি হাঁটি পা পা করে, আমি যখন গিয়ে শিশু কিশোর সংগঠন করি, আমরা সেখান থেকে পথ চলে একটা রাজনৈতিক কর্মী হিসেবে আজকে এই পর্যায়ে আসার সুযোগ হয়েছে। আজকে যারা এই দাওয়াতে উপস্থিত হয়েছেন, ধৈর্যের সাথে এখানে গজল সন্ধ্যার ব্যবস্থা করা হয়েছে, কাওয়ালির ব্যবস্থা করা হয়েছে। আমরা গান শুনবো, নিজেদের মধ্যে আলোচনা করব, নিজেদের ভাব বিনিময় করব। অস্থির হওয়ার কিছু নাই, ইনশাল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত খাবারের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। আমি এখন আমাদের উদ্দেশ্যে বলার জন্য আমাদের এই চট্টগ্রামের অভিভাবক, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক মহানগর বিএনপির সভাপতি, চট্টগ্রামের নগর পিতা, জননন্দিত জননেতা, আমাদের সকলের প্রিয় ভাজন জনাব ডাক্তার সাদাত হোসেন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ঈদ মোবারক। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত তৃণমূল থেকে উঠে আসা যুবদলের প্রাক্তন সভাপতি, ছাত্রদলের প্রাক্তন সভাপতি, এই এলাকার কৃতি সন্তান মোশাররফ হোসেন দীপ্তির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিত অত্যন্ত প্রবীণ বিএনপি নেতা শামসু ভাই, প্রাক্তন কমিশনার সেকান্দার ভাই সহ আমাদের বিএনপি সেলিম ভাই সহ, এবং আমাদের এখানে আসলে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জাসাস, তাঁতি দল এবং অন্যান্য স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ আসলে একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে সবাই কিন্তু যাদেরকে আমি দেখতে পাচ্ছি ডান দিকে বাম দিকে আমার পিছনে, সবাই গত 16 বছরে মামলা হামলার শিকার হয়েছে, জেল জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে। কাজে এখানে কারো নাম বাদ দিয়ে কারো নাম বললে অনেকের মনে কষ্ট লাগবে, কারণ সবাই এখানে আন্দোলন করেছে। এখানে আমি সবার আশেপাশে দেখতে পাচ্ছি, কারণ 1/11 পরবর্তীতে এদেরকে নিয়ে আমি আন্দোলন শুরু করেছিলাম। তখন আমার মনে পড়ছে যে সব ওয়ার্ড থেকে কিন্তু ভয়ে মানুষ আসতো না, কিন্তু এই এলাকার ছেলেরা, বিশেষ করে 9 নং ওয়ার্ড, 11 নং ওয়ার্ড, 12 নং ওয়ার্ড, এই ছেলেগুলো, এদিকের আশেপাশে 13 নং ওয়ার্ড, এই ছেলেগুলোর যথেষ্ট অবদান ছিল ওই সময়। তারা অসম্ভব কষ্ট করেছে এবং পরবর্তীতে তারা এই যে গত 16 বছর যে অবদান রেখেছে, এটা দলকে অবশ্যই তাদের মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করি। কারণ তাদের ঘামের উপর দিয়ে, তাদের এই শ্রমের উপর দিয়ে আজকে দল ইনশাআল্লাহ ক্ষমতায় গেছে, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমত। আজকে একটি নতুন বাংলাদেশে আমরা ঈদ পুনর্মিলনী করছি, যেটা গত 16 বছরে আমরা অনেক সময় করতে পারিনি। অনেকেই ঘরে থাকতে পারেনি। ঈদের দিনও কিন্তু পুলিশ এসেছে, তারা ঘরে আছে কিনা জিজ্ঞেস করেছে, তাদের মা বাবাকে হুমকি দিয়েছে, তাদের স্ত্রীদের হুমকি দিয়েছে। ছোট বাচ্চারা কান্নাকাটি করেছে তার বাবাকে ঈদের দিন ঈদের জামাতে না পেয়ে, হয়তো বা মনে করেছিল ছোট্ট বাচ্চাটা তার বাবার হাত ধরে ঈদগাতে যাবে, নামাজ পড়বে, নতুন কাপড় কিনবে। তা অনেকের 16 বছর সেটা সম্ভব হলো। অনেককে বাসায় ঈদের সেমাই খেতে পারিনি, জামা কাপড় তো দূরের কথা। তো আজকের এই প্রেক্ষাপটে আমি বলবো, আমাদের দেশনায়ক তারেক রহমান এখন রাষ্ট্রনায়ক তারেক রহমান। আমরা এর মধ্যে হারিয়েছি আমাদের গত 40 বছরে যিনি আমাদেরকে আগলে রেখেছেন আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে, আমাদেরকে ছেলের মতো, অনেক সময় অনেকেই অনেক সময় মার মতো উনি আমাদেরকে স্নেহ করেছেন, বকাও দিয়েছেন, আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে ক্ষতি অপূরণীয়। কাজে আজকে হয়তো উনি ওনার ছেলে যে প্রধানমন্ত্রী সেটা দেখে যেতে পারেননি, কিন্তু বাংলাদেশের মানুষ আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার ছেলে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে দেশপ্রেম, সততা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসীর নেতৃত্বের মাধ্যমে যেভাবে দেশ চালিয়েছেন, ঠিক একই ধারায় আজকে আমরা দেখতে পাচ্ছি উনি ওনার রাজনীতি শুরু করেছেন। উনি আজকে বলেছেন আমার কোনো প্লট লাগবে না, আমার এমপির কোনো প্লট লাগবে না, আমার এমপির কোনো শুল্কবিহীন গাড়ি লাগবে না। আমি ফ্যামিলি কার্ড দিয়ে শুরু করেছেন, আমি কৃষক কার্ড দেব, কৃষক কার্ড দিবেন, হেলথ কার্ড দিবেন, হেলথ কার্ড দিবেন ইনশাআল্লাহ। অলরেডি ফ্যামিলি কার্ড দিয়েছেন, পতেঙ্গা থেকে শুরু হয়েছে।
2,500 টাকা করে সবাই পাচ্ছে। আমার এই পরিচ্ছন্ন কর্মীরা কখনো আগে কোনো মেয়রের সময় 5,000 টাকা করে ঈদ বোনাস পায়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম তারা 5,000 টাকা করে 1,63,00,000 চট্টগ্রামের জন্য বরাদ্দ হয়েছে, যেটা 12টি সিটি কর্পোরেশনের ঢাকা দক্ষিণের পর সেকেন্ড হাইস্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশন পেয়েছে, এরপরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আপনারা দেখেন ইমাম মুয়াজ্জিনরা ভাতা পেয়েছে, সাংবাদিকরা, অন্যান্য পেশাজীবীরা তারা তাদের কাজের মধ্যে গতি ফিরে পেয়েছে। কোনো আইসিটি মামলা এখন নেই, কথায় কথায় মামলা, এই মামলার হবে না। আপনারা স্বাধীনভাবে লিখতে পারছেন। আজকে জাইমা রহমানের বিরুদ্ধে আপনারা অনেকেই লিখছেন, কোনো মামলা তো হচ্ছে, ইচ্ছা মতো লিখছেন, ইচ্ছা মতো কোট করছেন অনেকেই, কিছু হচ্ছে? এটাই হচ্ছে স্বাধীন দেশ, আপনি কথা বলার স্বাধীনতা পেয়েছেন। আপনি আজকে আপনার যা ইচ্ছা যা খুশি লিখতে পারছেন, তবে অবশ্যই প্রোপাগান্ডা বাদ দিয়ে সত্যি জিনিসটা আমাদেরকে বের করান। কারণ সত্যি কথাটা যদি আমরা বলতে না পারি, তাহলে মিথ্যাবাদীরা আবারও সেখানে এই সত্যের উপরে শোষণ করে আবারও প্রোপাগান্ডার রাজনীতি তারা করে। এই যারা আজকে প্রোপাগান্ডার রাজনীতি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা দেখেছি 12 ফেব্রুয়ারির নির্বাচন, কিন্তু তারা আবার 12 ফেব্রুয়ারির নির্বাচনটাকেও বিভিন্নভাবে বিভিন্ন খাতে প্রবাহিত করে ষড়যন্ত্র করে লিখতে আছে। আমরা দেখেছি তা সব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ ভোট দিয়েছে, আবাল বৃদ্ধ বনিতা সমস্ত ধর্ম বর্ণ সবাই ভোট দিয়েছে। 16 বছরে যেটা দিতে পারেনি নির্বাচন, যেখানে নির্যাতন হয়েছে, সেখানে উৎসব মুখর পরিবেশ ফিরে মানুষ তাদের ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার তারা প্রতিষ্ঠিত করেছে। কোনো কমপ্লেইন ছিল না। প্রিসাইডিং অফিসার সিগনেচার করেছে, এজেন্টরা ছিল সব দলের, সিগনেচার করে ভোট সেন্টার থেকে বের হয়ে গেছে। সেখানেও কোনো কমপ্লেইন ছিল না। কমপ্লেইনটা হয়েছে কবে? হারার পরে বলেছে আমরা হেরেছি, এই জন্য আমরা এটা মেনে নিতে পারছি। এ হচ্ছে অবস্থা। মানে কেন হেরেছি এই জন্য কমপ্লেইন। আমার তাদের প্রশ্ন হচ্ছে, তুমি যখন এজেন্টরা প্রিসাইডিং অফিসার থেকে সিগনেচার নিয়ে তোমরা যখন হাসতে হাসতে বেরিয়ে গেছো, ডিসি যে রেজাল্ট প্রকাশ করেছে এর মধ্যে কোনো রেজাল্টের তারতম্য ছিল কিনা সেটার জন্য তোমরা কোনো কমপ্লেইন করেছো? যদি কমপ্লেইন করে থাকো, সেটার যদি কোনো বিচার না পেয়ে থাকো সেটা ভিন্ন জিনিস, কিন্তু এই ধরনের কোনো কমপ্লেইন এখন আমরা শুনিনি। কাজে যারা আজকে এই ধরনের মিথ্যার উপর ভোট দিয়ে রাজনীতি করতে চায়, বাংলাদেশের মানুষ তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আমি আজকে পুনর্মিলন অনুষ্ঠানে আমি মোশাররফ হোসেন দীপ্তিকে ধন্যবাদ জানাই। আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসা একজন কর্মী আজকে নেতাতে পরিণত হয়েছে। আমরা আজকে তাই সবার মূল্যায়ন চাই। সশস্ত্র অনেকে মেয়র হয়েছে, অনেকে এমপি হয়েছে, অনেকে মন্ত্রী হয়েছে, অনেকে সংসদ সদস্য হয়েছে, কিন্তু তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা রাজনীতি চায়, তারা তাদের মূল্যায়ন চায়। আমরা চাই স্ব ক্ষেত্রে তারা যাতে যে আন্দোলন সংগ্রাম করেছে, সাংগঠনিক ভিদের উপর দাঁড়িয়ে আজকে তারা এখনো দাঁড়িয়ে আছে, তাদের যাতে মূল্যায়ন সঠিকভাবে হয়। আমি আজকে ঈদের এই পুনর্মিলনী উৎসবে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আমি যেটা নিয়ে কাজ করছি, একটা ক্লিন, গ্রিন, হেলদি, সেফ এন্ড স্মার্ট সিটি। আমার প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী, স্বনির্ভর বাংলাদেশ নিয়ে কাজ করছে। আজকে আমরা সবাই মিলে আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাই। এই দেশ আমার, আপনার সবার। এই দেশকে ভালোবাসতে হবে। দেশপ্রেম বিমানের অংশ, শহর প্রেম বিমানের অংশ। তাই সবাই আমরা এই দেশকে ভালোবাসি, একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা করে তুলি। ধন্যবাদ মোশাররফ হোসেন দীপ্তিকে, আমার বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ মহিলা দল, সংঘ সংগঠন, সমাজ সংগঠন, ভাই ও বোনরা যারা আজকে এই অনুষ্ঠানটিকে সফল করেছেন, ঈদ পুনর্মিলনী উৎসব, আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। যেহেতু আজকে আমাদের অফিস ডে, অফিস আমাকে একটু আগে আমি দিকে সেটা আবারও যাচ্ছি, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।
মুবারক। অপরূপ টিভির পক্ষ হতে জানাই অপরূপ টিভির কলাকৌশলী বিজ্ঞাপনদাতা, সংবাদ পাঠক, নিউজ প্রেজেন্টার, ক্যামেরা পার্সন, রিপোর্টার, দেশ বিদেশের প্রতিনিধি এবং অপরূপ টিভি পরিবারের পক্ষ হতে জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। অপরূপ টিভি অনলাইন।